আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খাইরুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। ঘুরতে বের হয়েছি বাংলাদেশের ৫০০ উপজেলা। আজকে আমার ১ম উপজেলা থাকবে হলো মেলন্দ। তো আমি সকাল সকাল মাদারীগঞ্জ থেকে বের হয়ে পড়ি আমার রাইডের জন্য। তো সকালবেলা যদি আপনি এরকম সৌন্দর্য দেখেন, তাহলে রাইডের মজাটাই আলাদা থাকে। তো আমি আমার মতো করে সাইক্লিং করতেছি আর উপভোগ করতেছি বাংলার অপরূপ সৌন্দর্য, এবং চিন্তা করতেছি যে এরকম পথ যদি পুরোপুরি থাকতো। কিন্তু পথ থেকে লাভ কি? গুগল মামা হুট করে আমাকে এমন ভেলকি দিছে। গুগল মামা আমাকে হুট করে আয় না, হ্যাঁ, এই নদীতে ফেলাই দিছে। যাই হোক, আমি চিন্তা ভাবনা করতেছি এখান থেকে কিভাবে যাওয়া যায়। তো জুতা খুলে হাতে নিয়ে এরপর পার হই। পার হওয়ার পরবর্তীতেই আমি বাংলার গ্রামীণ সৌন্দর্য আবারও দেখা শুরু করি। তো গ্রামীণ সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে আসলাম আমার গন্তব্যে। গন্তব্যে আসার পর আমার হুট করে মনে হয়ে গেল আমার তো দাঁত ব্রাশ করতে হবে। তো দাঁত ব্রাশ করে খাবার জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি ইসলামপুর যাওয়ার কিছু কিছু দূর আগেই খাওয়া দাওয়া শুরু করে নিলাম। এবার খাওয়া শেষ, আবারও আমার সাইক্লিং শুরু। সৌন্দর্য দেখতেছি আর সাইক্লিং করতেছি আর ভাবতেছি বাংলাদেশ এত সুন্দর হয়। যদি বাসায় বসে থাকতাম তাহলে আর এই সৌন্দর্য দেখতে পারতাম না। এরপর একটু ঢং করতেছিলাম সাইক্লিংয়ে, যেটা একটু সবাই করে, এর জন্য আমিও করলাম। তো ঢং করতে করতে এরপর মনে হচ্ছে যে আমি কোথাও আসলাম, কিন্তু আসার পর হুট করে দেখি আমি তো পার হয়ে গেছি হলো কি বলে ইসলামপুর। ইসলামপুর পার হয়ে যখন দেওয়ানগঞ্জ ঢুকবো, এই সাইনবোর্ডটার ভিতরে এই অবস্থা করে রাখছে মানুষজন। এরপর যখন আমি দেওয়ানগঞ্জ পৌঁছাই তার কিছুক্ষণ আগে ব্রহ্মপুত্র নদীর পার। তো এই নদীর পাড়ে বসার জন্য সুন্দর জায়গা ছিল, এখানে আমি কিছুক্ষণ নিজের মতো করে কাটাই। এখানে ছোটো ভাই রিয়াদ কয়েকটা আম দিয়ে দিছিল, তো এখানে বসে বসে আম খাই। এলাকার কিছু স্থানীয় পোলাপান আসে, সেই পোলাপানদের সাথে নিয়ে অনেকক্ষণ আড্ডা দেই। আড্ডা দেওয়ার পর আমার মনে হলো যে এখন একটু চা খাওয়া প্রয়োজন। চায়ের দোকান খুঁজতে খুঁজতে হুট করে মনে হলো যে সামনে মনে হয় চায়ের দোকান পাবো। তো একটা চায়ের দোকানে বসলাম। চাটা দিতে দিতে এখানেও আমি প্ল্যান করতেছিলাম যে আগামীকাল কোথায় যাব, কী করব। এরপর আবার আরেকটা জিনিস আমার মাথায় আসলো যে নৌকাও কখনো একা চলতে পারে না, বইটা ছাড়াও আবার নৌকা চালানো যায়। দুইটা দুই রকম কথা। যাই হোক, আমি বসে বসে হলো দেওয়ানগঞ্জ যে পার্ক আছে, পৌর পার্ক, পার্কের সৌন্দর্য দেখতেছিলাম। আর এই নৌকাটা বারবার দেখতেছিলাম যে মানুষ কীভাবে টাইনা টাইনা লোকজন পার করতেছে। এরপর দুপুরে খাওয়ার সময় আমি এই হোটেলটায় খাবার খাই, হোটেল দুলাল। তো এখানের ভর্তাগুলো অসাধারণ ছিল। পরবর্তীতে আর কি বলবো, পৌর পার্কে বসে বসে আড্ডা দিচ্ছি। আজকে ইসলামপুরে থাকবো। ধন্যবাদ সবাইকে।